আমরা সবাই ওই হাদিস শরীফটি খুব ভালোভাবেই জানি, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়ার হাদিস। ৩টি আমল করলে সেটার সওয়াব সাদকায়ে জারিয়া হিসাবে চলবে, অর্থাৎ চিরজীবন এই সদকা জারি থাকবে। সেই ৩টি আমল হচ্ছে নেক সন্তান। নেক সন্তান যখন আপনার জন্য দোয়া করে, সেটা হবে আপনার জন্য সাদকায়ে জারিয়া। এমন একটি কাজ যেটা মানুষের উপকার হয়, সেই উপকার যতদিন সে ভোগ করবে, মানুষরা ভোগ করবে, ততদিন সে সওয়াব ওই যিনি চালু করেছেন তার কাছে যাবে, সাদকায়ে জারিয়া। আর আরেকটি হচ্ছে যে এমন এলেম যা মানুষকে উপকার দেয়, যতদিন মানুষ সেই আমলটা, সেই জ্ঞান চর্চা করতে থাকবে, যিনি প্রথম এটা সূচনা করেছেন তার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসাবে যাবে। সেই সাদকায়ে জারিয়ার এক বিশাল বড় ভাণ্ডার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যিনি নীরবে নিবৃতে শুয়ে আছেন, আমাদের শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই। কেন বললাম যে উনি সদকায়ে জারিয়ার ভান্ডার নিয়ে শুয়ে আছেন? কারণ উনি বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশ না, তখন তো এটা পুরো ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশের মধ্যে 1270 খ্রিস্টাব্দে উনি প্রথম হাদিসের দার্স দেওয়া বাংলাদেশে এবং ভারত উপমহাদেশে শুরু করেছেন। অর্থাৎ সেই 1270 খ্রিস্টাব্দ থেকে আজ 2025 সাল, প্রায় 800 বছর এই যে হাদিসের দাস যে চালু চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে, তার পুরো সোয়াব প্রথম যিনি শুরু করেছেন শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই, তার আমল নামায় যাবে। সুবহান আল্লাহ, কত সোয়াব ওনার কবরে, কত সোয়াব যে যাচ্ছে, আল্লাহু আকবার। ইসলামী ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষের মধ্যে আপনারা ওনার ইতিহাস পাবেন। আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই 1270 খ্রিস্টাব্দে উনি এই বুখারা থেকে দিল্লি হয়ে তারপরে উনি বাংলাদেশে এসেছেন। অর্থাৎ তৎকালীন জমানার সোনারগাঁ অত্যন্ত পরিচিত ছিল, সেই পরিচিত জায়গা, সেখানে এসেছেন আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই। এখানে উনি সহবত নিয়েছেন আল্লাহর এক মহান বান্দা ইব্রাহিম দানেশ রহমতুল্লাহ আলাই। ওনার সহবতে মাধ্যমে ওনার এই অঞ্চলে, ইমাম শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই এই অঞ্চলে ইসলামী দার্স এবং উপমহাদেশের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় বলতে যে বিশ্ববিদ্যালয় বোঝায়, ইসলামী হাদিস চর্চা, ফিকহ চর্চা সহ বিভিন্ন শাস্ত্র যে চর্চা, সেটাই শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই এই সোনারগাঁতে শুরু করেছিলেন। সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলায়। ইমাম শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইয়ের এই কবর মুবারক দেখে আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয়, সেটা হচ্ছে ইন্তেকালের পর কার কবর কত বিরাট হবে, কার কবরের উপর কত বড় মাজার হবে, সেখানে কত বড় গম্বুজ হবে, সেটা বিবেচনা করার বিষয় নয়, বরং তার জীবিত অবস্থায় তার যে আমল, সেই আমল অনুযায়ী আল্লাহ তার জাযা নসিব করবেন। ইমাম শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই একদম নীরবে নিবৃত্তে শুয়ে আছেন। সাধারণ মানুষ যদি না জানে, মানে উনি কে, এটা আসলে ওনার কবরটাকে কেউ বিশেষভাবে চিন্তা করবে না। কিন্তু এমন আমল নিয়ে উনি কবরে গিয়েছেন, বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তানে যেখানেই আজ এক অক্ষরও বুখারি পড়া হচ্ছে, তার আমল নামার সোয়াব ইমাম শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, কি জিন্দেগি তারা হাসিল করে গিয়েছেন। ধন্যবাদ সবাইকে।